এলাকায় মোটরসাইকেল চুরি হইতেছে, গাড়ি চুরি হইতেছে, সিএনজি চুরি হইতেছে। এর জন্য আমরা একটু কষ্টে আছি, আমরা খাওয়ার জন্য আমরা কষ্টে আছি। আমাদের গাড়িগুলি অনেক চুরি হইতেছে, বাড়ি মাঝে ভাঙচুর করতেছে, চালা ভাঙতেছে, সিএনজি চুরি হইতেছে, মোটরসাইকেল চুরি হইতেছে এই কারেন্টের জন্য। আজকে 5 দিন ধরে আমরা অনেক কষ্টে আছি। বিদ্যুৎবিহীন অবস্থায় আমরা বসবাস করছি। এই বটতলা বাজারের যত ব্যবসায়ী আছে সবাই ব্যবসা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে। সবাই আমাদের বাচ্চা কাচ্চা সব লেখাপড়া বন্ধ করে এখন পর্যন্ত বিদ্যুতের কোনো লোক এসে আমাদেরকে কোনো জায়গায় কোনো ধরনের ফল্ট হচ্ছে কিনা তাও দেখে নাই। 5 দিন ধরে কারেন্ট নাই। আমরা পল্লী বিদ্যুতে ফোন দিচ্ছি, তারা কয় কারেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা এইরকম 3 দিন 4 দিন কারেন্ট যায়নি, যাওয়ার কারণে আমরা কারেন্ট থেকে বঞ্চিত, চুরি ডাকাতি বাড়ে। এসএসসি পরীক্ষা চলতেছে, সবাই পড়তে বসতে পারতেছে না। যাদের আইপিএস ছিল আইপিএস সৌরবিদ্যুৎ যখন কোথায় বসে ছাত্ররা, এই ছাত্ররা ইচ্ছা বাধ্য হয়ে রাস্তায় নামছে। যেখানে মহিলা আছে, অনেক মহিলা আছে, দেখেন মহিলারা রাস্তায় বাধ্য হয়ে নামছে। আসলে আজকে বিগত 5 দিন যাবত আমাদের কমলগঞ্জ বটতলা যে বাজারটা আছে বা বটতলা যে আশপাশে যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোতে কারেন্টগুলো না থাকার কারণে আমাদের স্কুলে যে শিক্ষার্থী যে ছাত্রছাত্রীরা আছে তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। যেমন ওরা পরীক্ষা চলতেছে কিন্তু পরীক্ষাকালীন অবস্থায় ওরা লেখাপড়া করতেছে না বাসায় এসে। বিগত আজকে 5 দিন যাবত আমাদের এই আশপাশ যে গ্রাম অঞ্চল আছে, বটতলার আশপাশে যে গ্রাম অঞ্চল আছে, এই গ্রাম অঞ্চলের ভিতরে বিভিন্ন ধরনের চুরি চুতরামি হচ্ছে, ডাকাতি হচ্ছে, বিভিন্ন ধরনের অশৃঙ্খলা হচ্ছে দেশের মধ্যে। আমাদের এই এলাকার ভিতরে আমরা ঘুমাতে পারতেছি না এই কারেন্ট না থাকার কারণে। যে পরিমাণে চুরি ডাকাতি হইতেছে, এই যে গত পরশুদিন রাতে ওই টিলাগাঁওতে একটা বাইক চুরি হয়েছে। তারপর আমার রেস্টুরেন্ট পাহাড়ি করে যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের পিছনে বার থেকে একটা সিএনজি অলরেডি বার করে রাস্তায় আনা হয়েছে।